আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি সকাল সকালে ফজরের নামাজ পড়ে আমার বাগানে চলে আসলাম এবং বাগানের যে আজকের যে ভিউটা এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে। ফুল থেকে কিন্তু ফলন কনভার্ট হইতেছে। দেখতেছেন এই যে প্রত্যেকটা নতুন খুশির মধ্যে কিন্তু ফুল আসতেছে। যে আমি যদি আরও একটু আপনি এদিকে দেখাই, যদি একটু এদিকে দেখাই, দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আমার ফুল চলে আসছে। তো এখন ফুল আসার পরে দেখা যায় অনেকগুলা ফুল ঝরে যায়। অনেকের ঝরে যায় কেন, এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফুল থেকে লেবুতেও কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি 20 ফুলে কিন্তু আমার টিকে গেছে। তো আপনারা এখন কি ধরনের পরিচর্যা করবেন? এখন প্রায় আজকে জানুয়ারি মাসে একদম শেষ দিকে চলে আসছে এবং ডিসেম্বরের শুরুতে আপনার কি কি পরিচর্যা করা দরকার দেখেন। এই সময় আপনার সর্বপ্রথম যে পরিচর্যাগুলো করবেন, যখন আপনার ফুলগুলো ফুটে যাবে, আপনার ফুলগুলো যখন একদম ফুটে যাবে তখন থেকে কিন্তু কোনো ধরনের কোনো কীটনাশক ছত্রাকনাশক কিন্তু স্প্রে করা যাবে না। কেন যাবে না? ওই সময় কিন্তু আপনার গাছের মধ্যে মৌমাছিরা কিন্তু আসে, তারা কিন্তু একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসে এবং এটি আপনার ফলের কনভার্ট হয়। যখন আপনার যে চারাগুলা যে ফুলগুলো এইরকম অবস্থা থাকবে, এখনও ফুটে নাই, তখন আপনি চাইলে কিন্তু একবার যে কোনো একটা কীটনাশক আপনি স্প্রে করে দিতে পারেন, যেন ফুল ফুটার পরে যেন কোনো ধরনের কোনো কীটপতঙ্গ আপনার গাছের মধ্যে আঘাত না করে। তো আমি দেখেন আমার বাগানটা আমি একটু আপনাদেরকে দেখাই, একটু সময় নিয়ে দেখেন, ইনশাল্লাহ আশা করি কিছু তথ্য জানতে পারবেন। এই যে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার। তো এই সময় আপনারা আরও কি কি পরিচর্যা করবেন, যদি মনে করেন যেই গাছের আপনার ফুলগুলো অলরেডি ফুটে গেছে, মনে করেন আপনার এই গাছে আলহামদুলিল্লাহ আর নতুন করে ফুল আসার কোনো অপশন নেই, ফুলগুলো সব কিন্তু চলে আসছে, এই ক্ষেত্রে ওই গাছে কিন্তু আপনার নিয়মিত পানি দিতে হবে। আমরা এতদিন যে আপনার জলের কষ্ট দিয়েছি গাছকে, জলে পানি ঠিক মতো দেয় নাই, কিন্তু যখন ফুলগুলো আপনার ফুটে যাবে তখন থেকে কিন্তু আপনি কন্টিনিউসলি কিন্তু পানি দিতে হবে। যদি পানি না দেন কি হবে, তাহলে আপনার ফুলগুলো কিন্তু আপনার জ্বরে পড়ে যাবে, আপনার ফলে রূপান্তরিত হবে না। তাহলে এই সময় আমাদের বেশি বেশি পরিমাণে আপনার পানি দেওয়া দরকার। এই যে দেখেন আমি গাছগুলোর যত্ন নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ, আপনারা দেখলে আসলে ভিডিওতে দেখতেছেন প্রত্যেকটা ডালে ডালে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ দেখেন ফুল আসছে। একটা গাছ ফুলের ভরে কিন্তু নিয়ে গেছে। তো ফলন আসলে এটা কী পরিমাণ ওজন হবে এটা আপনারা একটু আঁচ করতে পারতেছেন। তো যাই হোক, এটি আমার মূল কথা উদ্দেশ্য ছিল যে এখন থেকে যে গাছে ফুলগুলো ফুটে গেছে নিয়মিত পানি দেন, এবং যেই গাছে ফুলগুলো ফুটে নাই ফোটার আগ মুহূর্তে একটা কীটনাশক দিয়ে নেন, এবং অবশ্যই ফুল ফুটে যাওয়ার পরে আপনার তাহলে পটাশ যে সারটা আছে, পটাশ সারটা কিন্তু আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকে আপনাদেরকে দেওয়ার মতন। তারপর যদি কোনো বিস্তারিত ডিটেলস জানতে চান, দেখেন আমার বাগানটা বিশাল একটা বাগান আলহামদুলিল্লাহ, দেখেন বিশাল একটা এরিয়া, পুরোটা বাগান আসলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। আর কিছু জানার ইচ্ছা থাকলে আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এখান থেকে আমার নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নোটি আছে, তাহলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।